আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন থেকে অল অপশনটি সিলেক্ট করে দিবেন। আজকে আপনাদের জন্য তৈরি করলাম মুরগ পোলাওর রেসিপি। আসলে এটি সাধারণ মুরগ পোলাওর রেসিপির মতো নয়। ইনশাল্লাহ ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে আপনাদের নিয়ে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে মুরগ পোলাওর মুরগটা রান্না করে নিব। তো আমি কিভাবে রান্না করছি মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এখানে একটি ফ্রাই প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি এবং হাফ কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি। তারপর দিব 2টি তেজপাতা, 3টি দারচিনি, 3টি এলাচি এবং কয়েকটি লবঙ্গ। এখন দিব 1 টেবিল চামচ কাজু বাদাম বাটা। দিয়ে দিচ্ছি জয়ত্রী জয়ফল বাটা 1 চা চামচ, 1 চা চামচ শাহি জিরা, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন একটু পানি দিয়ে দিচ্ছি, তা না হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এখন 1 টেবিল চামচ লবণ এবং 2 চা চামচ আদা রসুন বাটা দিব। তারপর এখানে আরো 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা অ্যাড করব এবং একটু নেড়ে নিব। এখন আমি এখানে একটি মুরগকে 4 পিস করে টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তা এখন দিয়ে দিচ্ছি। তারপর ঢেকে দিব 10 মিনিটের জন্য। কিছুক্ষণ পর দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ। আবারও কিছুক্ষণ পর আসলাম। এখন এতে গুলিয়ে নেওয়া 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আরো 5 মিনিটের মতো কষিয়ে নিব। অপেক্ষা করতে করতে মুরগি হয়ে গেছে। এখন পোলাও রান্না করব। পোলাও রান্না করার জন্য একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ তেল দিব। তেল গরম হয়ে গেলে 2টি তেজপাতা, 2টি দারচিনি এবং কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপর দিব 2 টেবিল চামচ সমপরিমাণে বেটে নেওয়া আদা রসুন এবং একটু পানি দিব মশলাগুলো কষানোর জন্য। আর দিব পরিমাণ মতো লবণ। এভাবে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে 1 কেজি পরিমাণ পোলার চাউল দিয়ে নেড়ে চালগুলো ভাজা ভাজা করে নিব। চালগুলো ভাজা হয়ে গেলে 1 কেজি চালে 1.5 কেজি পরিমাণ পানি দিব। এখন 1 চা চামচ ঘি এবং কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিব এবং চুলা লো ফ্লেমে রাখব। ফিরে আসলাম 20 মিনিট পর। পোলাও রান্না করা হয়ে গেছে।
এখন আমি মোরগ আর পোলাও একসাথে মিলিয়ে পরিবেশন করে নিব। আজকে এই পর্যন্তই ছিল। সামনে আপনাদের জন্য আরও সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।